হ্যালো বন্ধুরা, দেখুন আপনি কিভাবে পুরনো ব্লাউজের মাপ থেকে আপনি নতুন ব্লাউজ তৈরি করবেন। মাপটি দেখুন, এটা হয়ে গেল ব্লাউজের লম্বা ঝুল লেন্থ। এরপর আপনি ছাতির মাপটা কীভাবে নেবেন দেখুন, এখানে যে জয়েন্ট রয়েছে এখান পর্যন্ত মাপটি নিয়ে নেবেন। এটাই হয়ে গেল ছাতির মাপ। এই ছাতির মাপটা হচ্ছে এখানে 17 ইঞ্চির হলো, 17 ইঞ্চি মানে এর ডবল। তারপরে এটা হয়ে গেল আপনার কোমরের মাপ। এরকমভাবে আপনি কোমরের মাপটি নেবেন। এটা হয়ে গেল 14 ইঞ্চি মানে এর ডবল 28 ইঞ্চি। তারপরে দেখুন ব্লাউজের কিন্তু হুকটা যেন খোলা থাকে, এই মাপগুলো নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলেও অলরেডি ভিডিও আপলোড রয়েছে, ওটি দেখবেন। দেখুন এটা হয়ে গেল আমাদের বাস্ট পয়েন্টের মাপটি। এটা হয়ে গেল 8 রয়েছে, 8 পয়েন্ট সামথিং। এটার সাথে আপনি 2.5 ইঞ্চি যোগ করে নেবেন। আমি বাস্ট পয়েন্টের ভিডিও আপলোড করব বন্ধুরা। দেখুন এটা হয়ে গেল আমাদের আর্মহোলের মাপ 7.5 ইঞ্চি। এটার আপনার অবশ্যই চ্যানেলে আপলোড রয়েছে, সেটি আপনি দেখে নেবেন। এটা আলাদা উপায়ে বলছি। দেখুন এটা হয়ে গেল আমাদের হাতার লম্বা 6 ইঞ্চি রয়েছে। এটার সাথে আপনাকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি অ্যাড করে নিতে পারেন। দেখুন এটা হচ্ছে আমাদের মুহুরির মাপটা আমি পুরো রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনি মুহুরির মাপটা নেবেন। দেখুন এখানে দেখাচ্ছে আমাদের 10 ইঞ্চি পয়েন্ট। এখানে আপনি 10 ইঞ্চির সাথে আপনি 1 ইঞ্চি যোগ করে নেবেন। তারপরে দেখুন এটা হচ্ছে আমাদের গলার চওড়া নেক উইথ 3 ইঞ্চি। এটার সাথে 2.5 ইঞ্চি আপনি যোগ করে নেবেন। এটা হচ্ছে সামনা গলার ডিপ, এটা হচ্ছে আমাদের 7 ইঞ্চি। দেখুন তারপরে বন্ধুরা আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটি ভিডিও রয়েছে, সেটিও দেখে নেবেন। এটা আমি একটু অন্য নিয়মে শেখাচ্ছি। তারপরে দেখুন যখন আপনি মাপগুলো নেবেন তখন আপনি হুকগুলো খুলে পর মাপটি নেবেন। আর যদি আপনি শোল্ডারের মাপ নেন তখন আপনাকে কিন্তু হুকগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন এটা আমি পিছন দিকের মাপটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 13 ইঞ্চি। সামনাটার মাপ ছিল আমাদের 14 ইঞ্চি এবং পিছনের মাপটা হচ্ছে 13 ইঞ্চি, 1 ইঞ্চি কম থাকে। দেখুন ডার্টের আমি একটা ভিডিও আপলোড করব বন্ধুরা, অবশ্যই আমাকে ফলো করুন। দেখুন এটা হচ্ছে আমাদের পিছন গলার ডিপ হচ্ছে 10 ইঞ্চি। ইঞ্চি টেপটাকে কিন্তু এরকমভাবে বাঁকাভাবে আপনাকে মাপটি নিতে হবে, সোজা সোজা নেওয়া চলবে না। দেখুন এটা হচ্ছে আমাদের শোল্ডারের মাপ, পুট। তো পুটের মাপটি নেওয়ার সময় আমি বলে দিচ্ছি আপনাদের, সব সময় হুকটি লাগিয়ে পর মেজারমেন্টটা নিতে হবে, মাপটা নিতে হবে। এই টিপসটি অবশ্যই আপনারা মনে রাখবেন, না হলে মাপটি ঠিকঠাক হবে না। এই দেখুন এরকমভাবে আপনাকে শোল্ডার বা পুটের মাপ নিতে হয়।